আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি রয়েছি মাহমেদ হিমেল নিউ ইয়র্কের ব্রুকলিন থেকে। আজকে আমি কথা বলবো বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর নারী, যার নাম হচ্ছে মেহের আফরোজ শাওন। আপনারা ইতিমধ্যে সাংবাদিক ইলিয়াসের একটি প্রতিবেদনে দেখেছেন তার বাবাকে নিজ মেয়ে কিভাবে মারধর করতে পারে। আচ্ছা, সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু তার আগে আবারও শাওনের দ্বিতীয় মা, অর্থাৎ বর্তমানে যাকে নিয়ে আসলে এত তুমুল ঝড় চলছে, এবং শাওনের বাবা কিছু কথোপকথন আপনাদেরকে শোনাবো, অর্থাৎ কল রেকর্ড। তারপর আমরা মূল আলোচনায় যাচ্ছি। তিন মেয়েরে যখন বলছো যে তোমরা আমাকে মেরে ফেলতে চাও, তখন কি বলছে? তিন মেয়েকে ওরা বলছে তুমি আমাদেরকে অনেক ভালোবাসো, কিন্তু তুমি আমাদেরকে আমি খোলামেলা বলছি, আমি একটাই বলেছি যে আমার তার সাথে আমার কোনো রিলেশন নেই, আমার বউর সাথে আজ পর্যন্ত কোনো রিলেশন হয় নাই। আমি বলছি ডাক্তার তেমন কিছু বলে নাই, ডাক্তার একটা আউট বাটপার ব্রিগেডিয়ার। খালি আমি আপনি আমাকে কাউন্সিলিং করলেন, সাইকিয়াট্রিক করলেন, আপনি আমার ম্যাডামকে করলেন না, আমার কথাগুলো শোনেন। এই মেয়েরা অনেক কথাই বলছে, অনেক কথাবার্তা বলছে। সেই আগে ফেসবুক চালাতাম, আমি 10টা নিউজের সঙ্গে কথা বলতাম, বলছি আমি রাজনীতি করি, আমি যুবলীগ, মহিলা লীগ, ছাত্রলীগ, ছেলে মেয়ে সবার সঙ্গে কথা বলি, আমি এখনো কথা বলি অনেকের সাথে। নিশ্চয়ই কল রেকর্ডটি শুনেছেন, অনেকে বুঝতে পেরেছেন বা অনেকে বুঝেননি। আসলে গোপনে তার দ্বিতীয় স্ত্রীর সাথে সম্ভবত উনি কথা বলছে, আর এর মধ্যে আরো অনেক কল রেকর্ডের অংশ রয়েছে যেটি হচ্ছে দেওয়া সম্ভব নয়, কারণ হচ্ছে এটি দীর্ঘ আলোচনা ছিল। এক প্রকারে তাকে গৃহবন্দী হিসেবে আমি মনে করি রাখা হয়েছে। তার স্বাধীনতা বলতে যে বিষয়টি আছে সেটি কিন্তু নেই। আমরা আরেকটু আলোচনা করব, একটু খোলামেলা আলোচনা করতে চাই। তার যদি করতে হয় আমাদের কিছু ক্লিপ, আমরা সেই সাংবাদিক ইলিয়াসের ভিডিও, সেই ক্লিপগুলো নিয়ে আসি, তারপরে খন্ড খন্ড ভাবে আপনাদের সাথে আলোচনা করছি। চলো দেখে আসি। মামলা হয়েছে ওই দিন ওর বোনের হাজবেন্ড আসলো, বোধহয় কিছুক্ষণ পরেই এসে শাওন ওর একটা ইদার ড্রাফট করে নিয়ে আসলো। আচ্ছা, এরকম 1,000 টাকা দিয়ে, তাইলে সে হয়তো তার ফ্যামিলির লোকজন গার্ডিয়ান বাদী যদি হয়, তো এটা নিয়ে অনেক বললাম না বাদী হইতে হবে তো আপনার ইয়েকে, আপনার বাবাকে। তার সাথে ঘটনা, সে ম্যাচিউর পার্সন, না সে অসুস্থ হসপিটালে, তো তাকে প্রেশারের উপরে মামলা নিতে হয়েছে। মেয়েটা আসলে এই মামলাটা দেখে আহামরি কোনো মানে বড় অন্যায় করে ফেলছে আমার কাছে মনে হয়। জোর জবরদস্তি বা ক্ষমতার প্রভাব খাটিয়ে যদি তাকে জেল খাটানো হয়, সেই ক্ষেত্রে শাওনদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়ার আইনি সুযোগ আছে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই বাদীর বিরুদ্ধে এই মামলায় কেন করে 211 ধারার মোতাবেক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। দর্শক, নিশ্চয়ই আপনারা সাংবাদিক ইলিয়াসের পুলিশের সাথে যে কল রেকর্ডটি ছিল নিশ্চয়ই আপনারা শুনেছেন, কিন্তু আমার যে কথা সেটি হচ্ছে গিয়ে, দেখুন, শাওনের অর্থাৎ মেহের আফরোজ শাওনের দ্বিতীয় মা যিনি রয়েছেন, তার উপরে নির্যাতন চালানোর জন্য মিথ্যা হয়রানি মামলা দিয়ে তাকে যথেষ্ট পরিমাণে কষ্ট দিয়েছে। কিন্তু একটা মানুষ বিয়ে করেছে, সেটি তো অন্যায়ের কোনো কিছু না, তাই না? তো সেখানে মেহের আফরোজ শাওনের এত ইন্টারেস্ট কেন, আমি একটু বলি। আপনারা শুনেছেন যে একটু আগে পুলিশে বলেছে যে এটা খামাখা হয়রানি করেছে, শুধু ক্ষমতার লোভ এবং লালসার কারণে তিনি তার দ্বিতীয় মায়ের উপরে এই কাজটি করেছেন, এবং তার দ্বিতীয় মাকে জেলও খাটাইছেন। কিন্তু কেন? কারণ হচ্ছে সম্পত্তি ছিল, প্রচুর পরিমাণে ওই লোকটার সম্পত্তি ছিল, অর্থাৎ শাওনের বাবা। তো সেই সম্পত্তির ভাগে চলে যদি যায় দ্বিতীয় মায়ের কাছে, তাহলে তো কমে গেল। ঠিক 3 বোন এভাবে তার বাবাকে নির্যাতন করেছে, মেরেছে, ইভেন তাকে অসুস্থতা দেখিয়ে পুলিশের কাছে গিয়ে তারা নিজেরাই স্টেটমেন্ট সাজিয়ে, ভাই যিনি কথা বলেছেন যে এটার একটা মানে উল্টা মামলা করা যায়। তা আমি বলবো, সারা বাংলাদেশের মানুষ এই নর্তকী পিচাসটাকে ধরার জন্য মামলা না, যদি আরো কিছু করতে হয়, আমরা বাবার দ্বিতীয় স্ত্রীর পাশে আমরা সবাই গিয়ে দাঁড়াবো। আচ্ছা, এই মহিলা এতই ক্ষমতাবান হয়ে গেছে, আওয়ামী লীগের আমলে ডিবি হারুনকে নিয়ে, প্লাস
অন্যান্য আইন সহায়তা নিয়ে এইভাবে মানুষকে নির্যাতন করে যা ইচ্ছা তাই করতে পারবে? অর্থাৎ বড় লোকের জন্য বিচার নাই, গরিবের জন্য বিচার আছে। বিষয়টা তো এরকম দাঁড়াচ্ছে, তাই না? তো আমরা বাংলাদেশের মাটিতে এইটুকু বলতে চাই যে প্রমাণ করতে চাই 5ই আগস্টের পরে কোনো ধরনের কোনো সাধারণ মানুষের উপর জোর জুলুম অন্যায় অবিচার যেন না হয়, সেই কারণে আইনি প্রক্রিয়া যতটুকু সম্ভব অবশ্যই সেটাকে প্রয়োগ করা দরকার। ইভেন শুধু তাই নয়, মেহের আফরোজ শাওন বাংলাদেশের যদি নর্তকী থাকে, এটা হচ্ছে সেই নর্তকী। তো আমি বলবো, যেহেতু এই দ্বিতীয় স্ত্রী অর্থাৎ শাওনের বাবার দ্বিতীয় স্ত্রী, তার দ্বিতীয় মায়ের সাথে এই অন্যায় আচরণ করা হয়েছে, এটার জন্য উপযুক্ত আইনি কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। আমরা আরেকটি ক্লিপ দেখে আসি, তাহলে আরেকটু আলোচনা করতে সুবিধা হবে। বলতেছে যে আমার বাপ ঝুন্নারকেল হইছে, মরে যাবে 2 দিন পরে, এক পা কবরে আর এক পা আমি নিজেই কবরে দিয়ে দিব, দিয়ে তোকে পার্মানেন্ট থাকার ব্যবস্থা করে দিব, মানে এরকম বলতেছে। তার মানে সে তার বাবাকে নিজে মেরে আমাকে এমন জায়গায় পাঠাবে যেখানে আমি সূর্যের আলো দেখতে পাবো না। আচ্ছা, শাওন তার মায়ের অর্থাৎ দ্বিতীয় মায়ের স্টেটমেন্টে বলছেন যে তিনি নাকি ঝুন্নারিকেল নাকি তার বাবা। তাহলে তিনি যদি ঝুন্নারিকেল হয়, তুমি তাহলে কোন ঝুন্নারিকেলটা বিয়ে করছিলে শাওন? হুমায়ুন আহমেদ কি মানে তোমার বন্ধু ছিল? হুমায়ুন আহমেদ ছিল তোমার বাপের উপরও, আমার যেটা মনে হচ্ছে। তো তুমি সেই ঝুন্নারিকেলটা বিয়ে করছো, ভালো কথা। তুমি ঝুন্নারিকেলটা বিয়ে করে তুমি শান্তিতে আছো, তোর বাপরে নিয়ে এত জেলাস কেন তোমার? আচ্ছা, দ্বিতীয় বিষয় হচ্ছে শাওন, আরেকটা প্রশ্ন হচ্ছে, তার মানে এই মহিলাকে অর্থাৎ তার দ্বিতীয় মাকে বলছে যে সে এমন জায়গায় পাঠাবে যেখানে সূর্যের আলো দেখবে না। তার মানে কি আয়নার ঘরটা কি তুমিও জানতা আগে থেকে? তাহলে তো তাকে খুব দ্রুত মানে অ্যারেস্ট করা দরকার। অর্থাৎ আয়নার ঘরের কথাটা সেও জানতো। তো তাহলে সে আওয়ামী লীগের আমলে দাপট দেখিয়ে ঘুরে বেড়াইছে, প্রভাব দেখিয়ে, এখন এই 5ই আগস্টের পরে আবারও কিছুদিন আগে তার একটা মানে চার্ট আসছিল, আপনারা দেখছেন যে আওয়ামী লীগের মানে যে ভারতে যে গুপ্ত মিটিং হয়েছে তার মধ্যে সে ছিল একটা সমন্বয়। তো তাকে এভাবে মানে ধরতে পারতেছে না কেউ। আমরা তো বুঝতে পারছি আসিফ নজরুল, মূল হচ্ছে আসিফ নজরুল, কারণ তার মেয়ের জামাই নাকি। তোর মেয়ের জামাই হয়, এটা আমার লজ্জা লাগে যে তোর এই বয়সে তোর নাই, তুই তো ওর মেয়ের প্যাটের থেকে বেরিয়েছিস, যেটা আমার মনে হয়। তোর আবার মেয়ের জামাই। আচ্ছা যাই হোক, তোদের তো পাতান। আচ্ছা আসলে আমার মনে হয় কি জানেন, এই ফ্যামিলিটা একটা ডিসকাস্টিং ফ্যামিলি। বাংলাদেশের যদি তাদের ইতিহাস দেখে বা পড়ে বা তাদের যদি পরিবারকে নিয়ে আসা হয় সামনে, নেস্টি একটা ফ্যামিলি আমি মনে করি। আসিফ নজরুল সহ যারা আছে পুরো নেস্টি আত্মীয় স্বজন, নেস্টি ফ্যামিলি। এরা এদের মাকেও বিয়ে করতে এদের কোনো সমস্যা হবে না, যদি এদের মানে দিলে লেগে যায়, যদি চায়, পোষণ করে অন্তরে, মানে একটু ফিলিংস যদি নিয়ে আসে, তাহলে তারা তাদের মাকেও বিয়ে করতে পারবে। আমার কাছে যেটা মনে হয়, এর মেয়ের জামাই এর বাপেরে বলে জুনা নারিকেল হয়ে গেছে। তাহলে বুঝতেছেন না এরা মানে কোন টাইপের মানে লড়ার ফড়ার একটা ফ্যামিলি। আচ্ছা, আর একটা মজার বিষয় হচ্ছে যে এই সাংবাদিক ইলিয়াস ভাইয়ের একটা ওই রিপোর্টেই দেখলাম তার ছেলে নাকি মানে মাদক সেবন করতেন, সে কারণে একই রিহাব সেন্টারে ভর্তি করাইছে গত বছর রোজাতে আর কি। তো দেখেন যে তার ফ্যামিলিটা মানে কতটা অগোছালো, কতটা মানে যে একটু আগে বললাম যে ডিসগাস্টিং একটা ফ্যামিলি। এগুলো হচ্ছে সব হচ্ছে মানে খুনি, চোর, বাটপার, আপনি বলতে পারেন, একদম নিঃসন্দেহে বলতে পারেন, এতে কোনো দ্বিধাবোধ করার কিছু নেই। দেখেন এই 12 বছর না মানে অল্প বয়সী এই ছেলেটার মানে এই অবস্থা, তারা কতটুকু ডেসপারেট এবং মেন্টালি সিক আমি মনে করি, কতটুকু সাইকো। মানে একটা সুস্থ মানুষকে জোর করে নিয়ে রিহাবে ভর্তি করা দিচ্ছে, তার বাবাকে, শাওনের বাবাকে। তো এরা আসলে কোনো মানুষের পর্যায়ে না। আমি এটাকে বলবো যে হয়তোবা শাওনকে যদি অ্যারেস্টও করে বা আইনিভাবে যদি কোনো প্রক্রিয়া যদি স্টেপ নেওয়া হয়, তার দ্বিতীয় মা আসিফ নজরুল খবরদার আপনি আইসেন না, আপনি কিন্তু থাকবেন না পরে বাংলাদেশের বুকে, আপনার নাম থাকবে না। আপনাকে তো ষাঁড় ডাকি এখন, তাই না? তো ষাঁড়ের উদ্দেশ্যে আমি এই কতটুকু বলতে চাই, শাওন যেন অ্যারেস্ট হইলে আসিফ নজরুলের এই নাক যেন না গলায়, যে বহুত কিন্তু মানে অন্যায় অবিচার শুরু করছেন আপনি।
আপনি শুধু ব্যস্ত আছেন শাওনকে কেমনে বাঁচাবেন, আর আপনার ওই যে আরো কিছু আত্মীয় স্বজন আছে, ষাঁড়, গরু, ছাগল, এগুলারে কিভাবে বাঁচাবেন সেই পায়তারা নিয়ে আপনি ব্যস্ত আছেন। আপনি দেশ চালানোর আসলে কোনো যোগ্যতাই আপনার নাই। তো আমি এটুকু বলবো দেশবাসীর কাছে যে ওকে খুব দ্রুত আইনের আওতায় আনা উচিত। ও কিন্তু কয়েকটা অন্যায় করছে। আপনারা জানেন কিছুদিন আগে দেশ বিরোধী একটা ষড়যন্ত্রের সাথে সে লিপ্ত ছিল, এই শাওন। তাকে পুলিশ গেছে, ধরছে, তাকে আবার ছেড়ে দিছে। তো আমি এটুকু বলবো যে বাংলাদেশের মাটিতে যারা এই ধরনের প্রভাব খাটিয়ে অন্যায় করে তাদেরকে ছাড় দেওয়া উচিত না। যেভাবে করে ইট খোলা হয়েছে ধানমন্ডি, যেভাবে করে প্রত্যেকটা চোর ছাত্রদেরকে পিটিয়ে সমান করা হয়েছে, শাওনকে যদি আইনের ধারায় বা আইন যদি তাকে কোনো কিছু না করতে পারে, জনগণ আপনারা প্লিজ দয়া করে চুপ করে বসে না থেকে ঘর থেকে ঝাড়ু, লাঠি যা আছে এগুলা নিয়ে মানে যা ইচ্ছা তাই করবেন, ঠিক আছে? কোনো বিচার হবে না। আমি আশা করি বাংলাদেশের এই চেয়ে বড় বিচার আর হইতেই পারে না। আমার মনে হয় না কেউ কিছু বলবে এবং হবে, যদি আইন তাকে ছেড়ে দেয়। আর আসিফ নজরুল, আপনি, আমার মনে হয় না এই যে আজকের এই ভিডিও এবং সবকিছু তথ্য প্রমাণ নিয়ে ইলিয়াস হোসাইন যে ভিডিওটা করছে এটার উপর তাকে সাজা দেওয়া উচিত, তারা নিয়ে ভিতরে নিয়ে পাড়ায় ফেলা দরকার। হ্যাঁ, আর আরেকটা বিষয় হচ্ছে যে স্যার, আসিফ স্যার, আপনি আর বিনা দোষে মানুষকে মায়েরেন না। আপনাকে স্যার বলতেছি, পরে কিন্তু শেখ হাসিনার তো পালানোর একটা সুযোগ ছিল, কিন্তু আপনাকে এবার জনগণ ধরলে পালানোর কোনো সুযোগ নেই। সবাইকে বলবো যারা ভিডিও দেখতেছেন বা ভিডিও দেখবেন, সবাইকে বলবো শেয়ার করে দিবেন বেশি বেশি করে, এবং আপনারা রুখে দাঁড়াইতে হবে। আপনারা কেউ থেমে থাকবেন না। এই শাওনকে ডেফিনেটলি আইনের আওতায় আনতে চাই। ইভেন আমরা দেখতে চাই যাতে করে এই বিষয়গুলো আমরা খোলাসা করতে চাই, বিশেষ করে যারা অন্যায় করছে তাদের শাস্তির আওতায় আনতে চাই। আর একটা বিষয় হচ্ছে, শাওনের অনেক ক্লিপ আছে, ভিডিও আছে, অনেক তথ্য আছে, আরো অন্যান্য বিষয় যেটা সাংবাদিক ইলিয়াসের কাছে আছে। সাংবাদিক ইলিয়াস ভাই এখনো 10 ভাগের 1 ভাগও ছাড়েনি, কারণ আপনারা জানেন লং ভিডিও দেখা সম্ভব নয়। হ্যাঁ, এই জন্য উনি এটা ছাড়েনি। তো অতএব সাবধান, ঠিক আছে? আমি চাই সাংবাদিক ইলিয়াস ভাই এবং পিনাকি দাদাকে বলতে চাই যে এই বিষয় স্পষ্ট করে আপনারা একটা স্ট্যান্ড নেন। তো এটা আসলে অনেক টু মাচ হয়ে যেতেছে যে এই মহিলাটাকে কিছু করতে পারবে না, এটা কোনো কথা হইলো? সে আওয়ামী লীগের আমলের ডিবি হারুন টারুন যারা আছে এদেরকে মানে প্রচন্ড পরিমাণে ক্ষমতা দেখা ব্যবহার করে যা ইচ্ছা তাই করছে। এই মহিলাটার বিষয়টা তো আপনারা জানেন, তার দ্বিতীয় মা শাওনের। তেমনি এখন আসিফ নজরুলকে ব্যবহার করে সর্বোচ্চ ক্ষমতা সে দেখাচ্ছে। কেন রে ভাই? বাংলাদেশ কি মানে এতই মানে শাওনের নিচে পড়ে গেছে যে শাওন ছাড়া চলে না? শাওনের এই দোকান দিয়ে আমাদের কিছু আসা যায় না। শাওনের চেয়ে অনেক সুন্দর সুন্দর দোকান আছে রে ভাই। আসিফ নজরুল, তোমার যদি লাগে যাও, এটার নিচে পড়ে থাকো না, এটা বাঁচায় নিজের ক্যারিয়ার শেষ করো না, তোমার তো এমনি ক্যারিয়ার শেষ। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি নেক্সট আরো একটা চেষ্টা করব আপনাদের জন্য শাওনের বিষয়টা সামনে আনার জন্য। এটা বলে আজকে আমার ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।